আজকে যে কাজটি নিয়ে হাজির হলাম, এই কাজটি যদি আপনি করেন, ইনশাল্লাহ ফাজিজ শত্রু তার নিজের বাড়ি ঘর সব ছেড়ে পালানোর মতো সুযোগটা তার পাবে না। ইনশাআল্লাহ একদম উচিত শিক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আপনার জীবনের শত্রু, জানের শত্রু, মালের শত্রু, যত রকমের শত্রু আছে না কেন, আপনি যদি এই কাজটা তার উপরে করেন, ইনশাআল্লাহ আজিজ তার সব কিছু ছেড়ে, শত্রু আমি তো দূরের কথা, তার বাড়ি ঘর সব ছেড়ে সে পালাতে শুরু করবে ইনশাআল্লাহ। সে পালানোর সুযোগটাও ঠিকভাবে পাবে না ইনশাআল্লাহ। আপনি কথা নয় ভাই, কাজে পরিচয়। আমি নিজে অসুস্থ মানুষ, আমি আপনাদেরকে বলবো, খুব সংক্ষিপ্তভাবে আলোচনাটা করব। কথা নয়, কাজে পরিচয়টা তো কথা আছে না, তো আমি কথা বলবো না, আপনি কাজটা করে দেখেন। দেখেন তো আপনার শত্রু উচিত একটা শিক্ষা হয় কিনা, সে অন্যত্র সে ভাগিয়ে যায় কিনা, এই জিনিসটা আপনি দেখবেন। তো মূল আলোচনাতে আমি চলে যাবো, তার আগে বলবো, যারা এখনও ভিডিওতে লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে রাখেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করে অবশ্যই পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো কাজটি করার জন্য আপনার বেশি কোনো কিছু প্রয়োজন নেই। আপনি সর্বপ্রথম 3টি চৌরাস্তা, যেমন এইভাবে একটা রাস্তা গেছে, এইভাবে একটা রাস্তা গেছে, এটাকে চৌরাস্তা বলা হয়। এরকম এই যে সমান মাঝখান থেকে কতটুকু মাটি আপনি সংগ্রহ করেন, আরেকটা চৌরাস্তা থেকে ঠিক সমান মাঝখান থেকে কতটুকু মাটি সংগ্রহ করেন, আরেকটা রাস্তা থেকে ঠিক সমান মাঝখান থেকে কতটুকু মাটি সংগ্রহ করেন। এই 3টি চৌরাস্তা থেকে 3টি করিয়া পাথরের টুকরা হোক বা মাটি হোক আপনি সংগ্রহ করেন। আর চতুর্থ 4 নাম্বার যে চৌরাস্তাটা, সেখান থেকে আপনি 2টা পাথর সংগ্রহ করেন, 2টা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা। আর চতুর্থ নাম্বার চৌরাস্তা থেকে আপনি 2টা পাথর সংগ্রহ করেন। তাহলে মোট 11টি টুকরা জোগাড় করা হবে আপনার। 11 টুকরা পাথর আপনার জোগাড় হয়ে গেলে শনিবার দিন অথবা মঙ্গলবার দিন দুপুরবেলা, শনিবার দিন অথবা মঙ্গলবার দিন দুপুরবেলা পাকসাফরত অবস্থায় কেবলা দিকে ফিরে আপনি সর্বপ্রথম 101 বার আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করেন। 101 বার দুরূদ শরীফ পাঠ করে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম ব্যতীত, বিসমিল্লাহ পড়া যাবে না, সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরা কাউসার বেশি নয়, আপনি 21 বার পাঠ করেন। 21 বার আপনি সূরা কাউসার পাঠ করেন এবং সূরাতুল ফিল, তাও আপনি 21 বার পাঠ করেন। বিসমিল্লাহ বলা যাবে না। সূরা ফিল বলা হয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। 21 বার পাঠ করেন, কোনো বিসমিল্লাহ বলা যাবে না। প্রতিবারে পাথর টুকরার উপরে আপনি ফু দিতে হবে। একবার পড়বেন, একটা ফু দিবেন, একবার পড়বেন, একটা ফু দিবেন। যখন আপনার এইভাবে আলামতারা সূরা 11 বার যখন 21 বার পড়া যখন শেষ হয়ে যাবে, তারপর আপনি আবার পুনরায় সূরা কাউসার একবার পাঠ করে শত্রুর নাম উচ্চারণ করিয়া পাথরগুলিতে একটা ফু দেন। আপনি যখন সূরাটা পড়লেন, সূরাটা পড়ে বলবেন যে হরফে মুআক্কালগণ, অতি সত্বর আমার শত্রু অমুকের বেটা অমুককে বা অমুকের কন্যা অমুককে এই স্থান থেকে অন্যত্র ভাগাইয়া দাও বা তার শাস্তি নির্ধারণ করে দাও। এই কথা বলে পাথরের উপরে আপনি ফু দিলেন। তারপরে ওই পাথরের টুকরাগুলি শত্রু যে উঠা বসা যে স্থানে, শত্রু যে রাস্তা দিয়ে যাতায়াত করে বা চলাফেরা করে, ওই স্থানে আপনি পাথরগুলো আপনি গেড়ে দেন অথবা তার বিছানার নিচে আপনি রেখে দেন।
আল্লাহর ইচ্ছায় শত্রু তথা হইতে দূরে ভাগিয়া যাইবে, সে স্থান ত্যাগ করবে, অন্য স্থানে চলিয়া যাইবে। সে শত্রুদামি করবে তো দূরের কথা, সে এখান থেকে পালানোর মতো জায়গা খুঁজে সে পাবে না ইনশাআল্লাহ। শত্রু চিরতরে ধ্বংস হয়ে যাবে, তার নিজের বসত বাড়ি, ঘর, জমি, জামা যা আছে সব কিছু ছেড়ে সে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই কাজটা আমার নিজের কয়েকবার পরীক্ষিত কাজ, এবং কিতাবে যে লেখকেরও কিন্তু এই কাজটা পরীক্ষিত একটা কাজ। আমি এখান থেকে আপনাকে সরাসরি কিতাব থেকে দেখিয়ে দেই। এখানে বলা আছে এই আমলটি লেখকের পরীক্ষিত একটা আমল, খুবই পাওয়ারফুল একটি কাজ। আমি আপনাকে একটা কথাই বলছি ভাই, কথা নয় কাজে পরিচয়। আপনি আগে কাজটা করেন, যদি ফলাফল আপনার না আসে তখন আপনি আমাকে জানেন যে হুজুর আপনি বলছেন আমি কাজ করছি কিন্তু ফলাফল আসে নাই, তখন আপনি আমাকে জানেন। কিন্তু কাজ শেষ না করে আপনি কখনো বলতে পারবেন না যে কাজ হয়নি। হাজার হাজার প্রমাণ আলহামদুলিল্লাহ আমার কাছে আছে যে কাজ হবে না কেন, হইতেই হবে। তো আজকে আলোচনাটা এই পর্যন্তই থাকবে, দেখা যাবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দ্রুত সুস্থতা নেয়ামত দান করে। যারা আমাকে দিয়ে কাজ করতে চান তারা স্ক্রিনে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। ইনশাল্লাহ আমি তদবির সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেব, অথবা চালানোর মাধ্যমে করতে চাইলে ইনশাল্লাহ চালানোর মাধ্যমে করে দেব, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করবো, ফলাফল দেওয়ার মালিক আল্লাহ। তবে ইনশাল্লাহ এতটুকু শিওর থাকতে পারেন, আল্লাহ অন্য 10টা লোককে যদি তার রেজাল্ট দেন, ফলাফল দেন, তাহলে আপনাকে কেন দিবেন, আপনাকে নিশ্চিত ফলাফল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।